জামায়াত ১৯৭১ সালে ক্ষমতায় থাকার সময় বাংলাদেশের মানুষের উপর ব্যাপক নির্যাতন চালায়। পূর্তমন্ত্রী এ কে এম ইউসুফের তত্ত্বাবধানে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনী গঠন করা হয় বলে অভিযোগ আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেক জামায়াত নেতা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত হন। দ্বিতীয়বার জামায়াত ক্ষমতার অংশীদার হয় ২০০১ থেকে ২০০৬ সালে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকার সময়ে ১০ ট্রাক অস্ত্র, ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা এবং ২১শে আগস্ট আওয়ামী লীগের জনসভায় আরজেস গ্রেনেড হামলা ব্যাপক আলোচিত ঘটনা। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের জন্য এই সময়টির ব্যাপক সমালোচনা রয়েছে। ক্ষমতায় থাকার সময় জামায়াতের এই ভূমিকার কারণেই বিজেপি জামায়াতকে একটি সন্ত্রাসী ও অসহিষ্ণু সংগঠন হিসেবে মনে করে। ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর পশ্চিমবঙ্গ বিজেপি নেতা ও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর যে সুপরিকল্পিত হামলা হচ্ছে তার পেছনে জামায়াতে ইসলামী এবং তাদের ক্যাডাররা সরাসরি জড়িত। তিনি আরও দাবি করেন যে জামায়াত একটি তালিবানি মডেল বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাইছে। এবছর নির্বাচনের আগেও শুভেন্দু বলেছিলেন, বাংলাদেশে যদি জামায়াত বা তাদের সমর্থিত শক্তি ক্ষমতায় আসে বা ক্ষমতার অংশীদার হয়, তবে তা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর নিরাপত্তার জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে।